আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউডওয়াশ ইউটিউব চ্যানেল। সো আজকে মডিউল 15 এ যে হ্যান্ডস অনটা করব বা গাইডলাইনটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব, সেটা হচ্ছে হাউ টু ইউজ AWS সেভিং প্ল্যান। সো বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের যে কনসোলে আমাদের যে সেভিং যে প্ল্যানসটা অপশনটা রয়েছে বা টুলসটা রয়েছে, সেই টুলসটা কিভাবে আমাদেরকে হেল্প করে থাকে সেভিং প্ল্যানের ওভারভিউ আমাদের ইনফরমেশন দিয়ে এবং রিকমেন্ডেশন করে। সো সেভিং প্ল্যানসটা কিভাবে রিকমেন্ডেশন করে এবং হচ্ছে যে আপনার ইউজেসের উপরে আপনি কোন সেভিং প্ল্যানে যাবেন সেইটা আপনার হচ্ছে যে রিকমেন্ডেশন দিয়ে থাকে AWS। এই সেভিং প্ল্যানের যে ওভারঅল ডিসকাশনটা আমরা করব এই ভিডিওতে। সো শুরু করার আগে অবশ্যই এই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলে যায় আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে বেসিক্যালি আমাদের যে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট যে কনসোল আছে সেইখানে আমরা যাব। সো অলরেডি আমরা এখানে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট সার্চ দিয়ে আমরা হচ্ছে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট কনসোলে যাব। সো এই কনসোলে আসার পরে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে একেবারে নিচের দিকে আমরা যেখানে আমরা রিজার্ভ ইনস্ট্যান্সটা পেয়েছিলাম সেইখানে আমরা হচ্ছে যে সেভিং প্ল্যানটাও পেয়ে যাবো। সো দেখেন এখানে সেভিং প্ল্যান অপশনটা আমি দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন ওভারঅল যে অপশনগুলো সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো যে কোথায় কীভাবে কাজ করে থাকে। সো ওভারভিউ যদি আমরা যাই, সো ওভারভিউ আসার পরে আমরা দেখতে পাবো যে এইখানে আপনার সেভিং প্ল্যান রয়েছে কিনা সেইটার ওভারভিউ দেখাবে এবং ইন ডিটেলস একটা ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা রয়েছে সেইটা আপনাদেরকে ডিসক্রাইব করবে। সো এখানে দেখেন হোয়াট ইজ সেভিং প্ল্যান রয়েছে, কম্পিউট ইনস্ট্যান্স, ইস্যু টু ইনস্ট্যান্সের যেটা আমরা এবং সেগমেকার, এই তিনটা অপশন সেভিং প্ল্যানে হয়ে থাকে, সেটা আমরা অলরেডি জানি। সো এই তিনটা অপশনের মধ্যে কিভাবে কোন প্ল্যানে আপনি যাবেন, আপনার জন্য কোনটা সুইটেবল সেইটা আপনাকে সাজেস্ট করে থাকে এই সেভিং প্ল্যানের যে টুলসটা। সো এখানে আমরা ওভারভিউ দেখলাম। সো যদি আমরা পারচেস করি, পারচেস এ সেভিং প্ল্যান এখান থেকে আমরা পারচেস করতে পারবো। সো আমরা তার আগে আমরা আর একটু দেখে আসি আমাদের রিকমেন্ডেশন করতেছে সেইটা আমাদের যে ইনভেন্টরি আছে। সো ইনভেন্টরিতে যদি যায়, যেহেতু আমার এই অ্যাকাউন্টে এখন এই মুহূর্তে কোনো সেভিং প্ল্যান পারচেস করা নাই, সেই কারণে আমাদের ইনভেন্টরিটা জিরো দেখাবে। সো এখানে আমাদের পারচেস সেভিং প্ল্যানের অপশনটা রয়েছে ইনভেন্টরিতে। অ্যান্ড দেন যদি আমরা দেখি রিকমেন্ডেশন, সো ফাইনালি আমরা যখন আপনার AWS ইভ্যালুয়েশন করে আপনাকে সাজেস্ট করবে বা রিকমেন্ডেশন দিয়ে থাকে, সেটা হচ্ছে যে এইটা। সো এই কনসোল আসার পরে দেখেন তিনটা অপশন আমরা পাবো ডেফিনেটলি, যেখানে কিনা কম্পিউট সেভিং প্ল্যান, EC2 ইনস্ট্যান্স সেভিং প্ল্যান এবং সেগমেকার যে সেভিং প্ল্যান। এই তিনটা অপশনের উপর বেস করে আপনার অ্যাকাউন্টের যে ইউজেস সেইটার উপর বেস করে এই তিনটার মাধ্যমে আপনাকে সাজেস্ট করে থাকবে AWS থ্রু সেভিং প্ল্যানস। সো এখানে দেখেন কম্পিউট সেভিং প্ল্যানে যদি আমি এখানে আছে, সেই ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন দেখেন, এখানে রিকমেন্ডেশন আপাতত নয়, যেহেতু আমার কোনো সেভিং নেওয়া নাই। অলসো আমার EC2 ইনস্ট্যান্স এবং আদার্স যে সার্ভিসগুলো আছে সেইটাও এখানে খুব বেশি রান নাই, সে কারণে সাজেস্ট করতেছে না। এবং EC2 ইনস্ট্যান্সে যদি থাকে সেখানেও আপনার একই দেখাবে, অলসো সেগমেকারও তাই। সো এই অপশনগুলো আমরা যে রিকমেন্ডেশন আছে সেইটাও দেখলাম। এবং যদি পারচেস অপশনে যায়, সো বেসিক্যালি হচ্ছে যে সেভিং প্ল্যানের পারচেসটাই হচ্ছে যে মেইনলি ইস্যু। সো আপনার ওভারভিউ রিকমেন্ডেশন থাকবে এবং অলসো আপনার যে ইউজেস রয়েছে অ্যাপ্লিকেশন বা অকলোড, সেইটার উপর বেস করে আপনি কোন সেভিং প্ল্যানে যাবেন সেইটা রিকমেন্ডেশনের উপরেও কিন্তু বেস করে আপনি নিতে পারবেন। সো এই যে সেভিং প্ল্যানের যে পারচেসের যে আমরা কনসোলে আসলাম, এখানে ওভারঅল মোটামুটি আমরা সব ইনফরমেশন পেয়ে যাবো। সেখানে দেখেন পারচেস সেভিং প্ল্যানে ডেফিনেটলি তিনটা অপশন আছে, কম্পিউট সেভিং প্ল্যান, অলসো EC2 ইনস্ট্যান্স সেভিং প্ল্যান অ্যান্ড সেগমেকার সেভিং প্ল্যান। সো এখানে দেখেন টার্মটা অবশ্যই 1 থেকে 3 ইয়ার্সের একটা টার্মস হয়। আমি যদি 1 ইয়ারে যাই, সো 1 ইয়ারে আমি সিলেক্ট করলাম। অলসো পারচেস কমিটমেন্ট, সো কমিটমেন্টের ক্ষেত্রে আপনি এখানে নর্মালি কত আপনি USD আপনি ইউজ করবেন সেটা এখানে ইনপুট দিতে হবে। তো তার আগে দেখেন এখানে একটা অপশন আছে যে আপনি সেভিং প্ল্যান, এখানে অপশনগুলো আপনাকে অ্যাপ্লিকেবল দেখাবে, বিকজ আপনার হচ্ছে সেভিং প্ল্যানের আপনি মান্থলি যে কনজিউম করে বা আওয়ারলি যে কনজিউম করে সেইটা কিন্তু আপনি নাও জানতে পারেন। সো সেই কারণে আপনার কম্পিউট সেভিং প্ল্যানে থাকা অবস্থায় যদি এখানে লিঙ্কটা ক্লিক করি, তাহলে আমাদেরকে এই যে কম্পিউট সেভিং প্ল্যান আছে সেই ইনফরমেশনগুলো দেখাবে। সো এখানে দেখেন কম্পিউট অ্যান্ড EC2 ইনস্ট্যান্স সেভিং প্ল্যানের হোল যে অপশনগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে যদি আমরা একটু নিচে যাই, সেখানে সেভিং প্ল্যানে দেখেন আপনি রিজিয়ন আছে, তারপরে হচ্ছে লোকেশন, অলসো টার্ম রয়েছে এবং আপফ্রন্ট আর নো আপফ্রন্ট এবং হচ্ছে যে কী টাইপের ইনস্ট্যান্সগুলো এবং অপারেশনগুলো সবগুলোর উপর বেস করে আপনার এখানে এই যে ইনফরমেশনগুলো সেখানে দেখাবে। সেখানে আমি যদি T2 আমি যদি সার্চ দিই, তো T2 ন্যানো, T2 স্মল, এইটা দেখেন। আর যদি আপনাকে একটা দেখায় T3A ন্যানো, যদি আমরা দেখি সেভিং প্ল্যানে 0.0034, এখানে 28% আপনার সেভিং প্ল্যান অন ডিমান্ডের থেকে আপনাকে সেভ করে থাকবে এবং অন ডিমান্ডে যেটা কিনা 0.0047। সো এটা থেকে এটা আপনি কম্পেয়ার করে 28% আপনাকে সেভিং প্ল্যান অপশন দিচ্ছে এই আপনার রিজন অনুযায়ী এবং হচ্ছে অপারেশন সিস্টেম অলসো টেনেন্সির উপর ডিপেন্ড করে। সো এখানে আমরা দেখতে পাইলাম যে কম্পিউট সেভিং প্ল্যানের মাধ্যমে আমরা অপশনগুলো জানতে পাচ্ছি।
অলসো EC2 ইনস্ট্যান্স যদি আমি যাই এখানে দেখি সেম আমরা দেখতে পাবো যে কমপ্লিট সেভিং প্ল্যানটা এখানে রয়েছে, বিকজ হচ্ছে আপনার এখানে EC2 ইনস্ট্যান্স এবং সেভিং প্ল্যান দুইটা কম্বাইন করে ইনফরমেশনটা এখানে দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো আপনার ওভারঅল, এবং কোন আপনি EC2 ইনস্ট্যান্স সিলেক্ট করবেন সেইটার হচ্ছে প্রাইসটা আপনাকে সিলেক্ট করতে পারবেন। সো আমরা যে উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম, এটা যদি আমরা দেখি সেভিং প্ল্যানের, আমরা এটাকে কপি করলাম। তার আগে আপনাদেরকে আদার্স অপশনটা সেগমেগারের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দিয়ে, এই যদি সেগমেগারে থাকে এবং হেয়ারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেশিন লার্নিং সেভিং প্ল্যান, যেটা কিনা সেগমেগার ডেফিনেটলি একটা ML সার্ভিসের মধ্যে পড়ে। সো এইটা আপনাকে এখান থেকে দেখতে পাবেন। সো দেখেন এখানে সার্চ দিলে আপনি যে ইনস্ট্যান্সগুলো আপনি নিতে চাবেন সবগুলো এই অপশন আপনাকে সাজেস্ট করে দেখাবে। সো আমরা আবার ফিরে যাই। সো এখানে ওয়ান ট্রামে যদি যাই, আমি ওয়ান ট্রামে যদি যাই তাহলে সেক্ষেত্রে দেখেন আমরা সিলেক্ট করেছিলাম 1 ইয়ারের ট্রামে। সো 1 ইয়ারের ট্রামে রেখে দিয়ে যদি আমরা এখানে আওয়ারলি কমিটমেন্ট আমরা কত ছিল আমরা কপি করেছিলাম, এইটা আপনাকে যদি এখানে ইনপুট দেন, দেন এখানে হচ্ছে যে পেমেন্ট অপশনস আপনাকে 3টা অপশন দেবে, যেখানে অল আপফ্রন্ট এবং পার্সিয়াল এবং নো আপফ্রন্ট। সো 3টা অপশন আপনাকে ক্যালকুলেট করে নিচে দেখাবে। সো এখানে দেখেন আওয়ারলি যদি দেন সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি এখানে কোনো আপফ্রন্ট দেওয়া লাগতেছে না এবং মান্থলি কস্টগুলো সেখানে আসবে। সো দেখেন এখানে অল আপফ্রন্ট যদি দিই সেক্ষেত্রে দেখেন টোটালি আপফ্রন্টে আসতেছে 1 ইয়ারের জন্য যে কস্ট আসবে সেই টাকা আপফ্রন্টে আপনাকে দিতে হবে, মান্থলি 0 এবং টোটাল কস্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। অলসো আপনি যদি এখানে পার্সিয়ালে যান সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি 50% পার্সিয়ালে পেমেন্ট করা লাগে, সেটা আমরা জানি। সো সেই ক্ষেত্রে দেখেন টোটাল 29.78 USD আসতেছে, সেখানে হচ্ছে যে 15% আপনাকে 15 USD আপনাকে পে করা লাগবে, যেটা কিনা 50%। রেস্ট অফ অ্যামাউন্টটাকে আপনাকে বাকি যে 1 বছরে যে মান্থলি আপনাকে পে করতে হবে সেইটা হচ্ছে মান্থলি 1.23 USD ডলার আপনাকে পেমেন্ট দিতে হবে। সো এই হচ্ছে পার্সিয়ালে। এবং যদি আমরা হচ্ছে যে নো আপফ্রন্টে যাই সেক্ষেত্রে আপনারা দেখেন আপফ্রন্টে কোনো কস্ট দেওয়া লাগতেছে না, মান্থলি আপনাকে ক্যালকুলেট করে হচ্ছে যে মান্থলি দিতে হবে, টোটাল কস্টের উপর বেস করে আপনাকে মান্থলি সেটাই পেমেন্ট করতে হবে। সো এই হচ্ছে যে সেভিং প্ল্যানের মোটামুটি ওভারভিউ কীভাবে পারচেস করতে হয়। এখানে আমরা জাস্ট অ্যাড ক্রাফট করলে আমাদের সেভিং প্ল্যানটা সার্টেন একটা টাইমের পরে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এখন আজকে হচ্ছে ক্রাফট করব না, সো আমার এই মুহূর্তে প্রয়োজন নাই, সো পারচেসও করছি না। সো আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনগুলো দেখাই দিলাম। সো এই হচ্ছে যে ওভারঅল মোটামুটি সেভিং প্ল্যানের ওভারভিউ, যেখানে এখানে রিপোর্টিং রিকমেন্ডেশন এবং পারচেস প্ল্যানের মাধ্যমে আমরা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের কোন সেভিং প্ল্যানে কোন ইনস্ট্যান্সে আমাদের হেল্প করে থাকবে আমাদের কস্ট অপটিমাইজের ক্ষেত্রে। সো ডেফিনেটলি এই টুলসটা আপনাকে বেশ কিছু আপনাদের সার্ভিস দিয়ে থাকে, হেল্পস করে থাকে। সো এটা ডেফিনেটলি হেল্পফুল। সো এখানে যদি কোনো কোশ্চেন থাকে বেজ ওয়ান হোল ডিসকাশনের উপরে, সো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করেন এবং ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।